এই শীটগুলো আমি প্রথমে সংগ্রহ করব, তারপর আমি বসাবো। এই শুধু এই যে কালো কালো হয়ে গেছে, এইগুলো পেকে গেছে। হ্যাঁ, এটা উপরে একটা খোসা আছে, নিচেতে দেখুন এই যে এই বীজটা। এটা আপনারা ইচ্ছা করলে এটাকে ফাটিয়ে দিয়ে এটা বসাতে পারেন, বা একদম গোটাই এটা সমেতও বসাতে পারেন। এটা একটা মাটির পাত্র গাছ লাগানোর জন্য, সরাসরি এখানে বসানো যায়, আবার এইরকম ছোট ছোট পাত্রের মধ্যে বসানো যায়। আজ হচ্ছে 23শে জুন 2020। সামনে দেখছেন আমার সেই কারি পাতা গাছটা। এর ফলগুলো রয়েছে এখনও, কিছু ব্ল্যাক হয়ে গেছে আর কিছু এখনও সবুজ বা লালমে আছে। কয়েকদিন আগে, মোটামুটি ওই 15 থেকে 20 দিন, 15-16 দিন হয়ে গেল, কিছুটা পাকা ফল তুলে তার বীজগুলো আমি মাটিতে বসিয়েছিলাম। তারপরেও যেগুলো আরও সবুজ বা এই জাতীয় ফল ছিল, সেগুলো দেখুন এখন পেকে গেছে অলরেডি সব। এগুলো বসিয়ে দিলেও হবে, বা শুকিয়ে রেখে দিলে আবার পরের বছরও বসানো যাবে। রোদে শুকিয়ে 1 বছর পর্যন্ত আরামসে রেখে দেওয়া যায়, এবং 1 বছর পরে আবার সেই যেমন এখন চারা হচ্ছে ঠিক সেইভাবেই চারা হবে। এবার দেখুন আমি যেখানে বসিয়েছিলাম তার অবস্থাটা কি দাঁড়িয়ে আছে। নিচেতেই রয়েছে, ওর সঙ্গে কিছু বেগুন চারাও আমি বসিয়েছি, বেগুন চারাগুলোও বেরিয়ে গেছে, এবং আমার এই কারি পাতার গাছগুলো বেরোতে শুরু হয়ে গেছে। এই যে কয়েকটা ছোট ছোট পটে আছে, এবং কিছু নিচেতেও বসিয়েছিলাম। নিচেরগুলো 2-1টা বেরিয়েছে, পটেরগুলো কয়েকটা বেরিয়েছে, আর 2-1টা বেরোচ্ছে এখন। এগুলো বেগুন গাছগুলো, এই যে এটা বেগুন গাছ, এরকম বেগুন। কিন্তু
এটা কারি পাতা গাছ, এটা কারি পাতা গাছ। সিটটা গোল গোল সিট, এখন গোড়াতে যেটা রয়েছে, এটার পাতাটা দেখুন, পাতাটা দেখলেই বুঝতে পারবে। এবার এইটা এখন ফুটছে, তেমন এটা বেরিয়ে আসছে, এটাও বেরোবে। নিচেতে যে দু একটা আছে তার মধ্যে সেগুলো এখন দেখা যাচ্ছে না, তবে হয়তো এরপরে ওগুলো ফুটবে। এইটা একটু গ্রোথ শুরু হওয়ার পর যে কোনো জায়গায় তুলে শিফট করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এইভাবেই আমি এই গাছটা লাগিয়েছিলাম। তারপর থেকে তবে এর যেহেতু টবে আছে, এর বৃদ্ধিটা একটু কম। চাইলে আপনারা টবেও রাখতে পারেন বা মাটিতে। দেখি বুঝতে পারছেন। এবার এই যেহেতু বীজ মানে ফল হয়েছে, সেহেতু এখন আর পাতা খুব একটা আসছে না। তবু এই যে পাতাগুলো আছে এইগুলো রান্নার কাজে ব্যবহার করা যায়, বাড়িতে ব্যবহার করা হয়। এগুলো দেখে বুঝতে পারেন দুটো চারটা ছিঁড়ে নেওয়া হয়। বাড়িতে থাকলে এটার মধ্যে আমি কোনো কেমিক্যাল খুব প্রয়োজন ছাড়া পেস্টিসাইড ব্যবহার করি না। আর করলেও আমি সাধারণত ওই নিম পেস্টিসাইডটা ব্যবহার করি। আর তাছাড়া প্রয়োজন হয় না এই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা। আমার তো অর্গানিক ফার্টিলাইজার দিয়েই যখন হচ্ছে, তখন আমি কেন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে যাব। এখন যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যান, তাহলে এখানেই হয়তো সুন্দর হয়ে যাবে গাছটা, খুব সুন্দর সুন্দর পাতা বেরোবে। কিন্তু আমি যখন খাবারের জন্য ব্যবহার করব, এটার স্বাদ কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যে গাছটা হবে তার থেকে অনেক বেশি, এটা মনে রাখবেন। কারণ এটা আমি খাবো ডাইরেক্ট, রান্নার সঙ্গে ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমি যখন বাড়িতেই চাষ করব, তখন আমি কেন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব? এইগুলো আপনাকে ঠিক রাখতে হবে। আর সবচেয়ে ব্যাপারে যে আমি যদি বিক্রিও করি, তবু সেটা যতটা মানে পরিমিত দিতে হবে। কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলেও পরিমিত দিতে হবে। আমি অবশ্য এটাতে করছি না, যাই হোক।